হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো রুটি ভাজি। তো রুটিটা আমি কিভাবে বাসায় বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি যেভাবে রুটি বানাবো, প্রত্যেকটা রুটি কিন্তু ফুলে গোলুমুলু হবে। রুটি ফুলবে, রুটির 14 গোষ্ঠী ফুলবে। আমি যেভাবে রুটিটা বানাবো, যে বাসায় রুটিগুলা ফুলিয়ে ফুলিয়ে ভাজতে পারেন না, সে আমার ভিডিওটা ফলো করতে পারেন। তো রুটি ভাজি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পানি, আর সাথে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ। পানিটা ভালো মতো ফুটে উঠবে, তারপর আমি আটাগুলো দিয়ে দেবো। আটা দিয়ে ভালো মতো শক্ত একটা ডো তৈরি করে নিব। বেশি একটা শক্তও হবে না, বেশি একটা নরমও হবে না, এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। আর পানিটা বলক ওঠার পরে কিছুক্ষণ কিন্তু জাল করে নিতে হবে। পানিটা ভালো মতো জাল না করে নিলে কিন্তু রুটিটা আপনার নরম হবে না, শক্ত থাকবে। তো আমি আজকে রুটিটা কিন্তু নরম করে বানাবো। আজকে রুটিটা বানাবো ময়দা দিয়ে। তো পানিটা ফুটে উঠলে আমি আটাটা দিয়ে দিব, একটু ভালো মতো আর কি ফুটে উঠাইতে হবে। আর লবণ পানির পরিমাপ আমি বলে দিই নাই, কারণ লবণ পানি আপনারা যেরকম পানি দিবেন সেরকম আপনাদের লবণ দিতে হবে। আর আপনাদের রুটি যেরকম বানাবেন সেরকম রুটির সংখ্যা বেশি হলে পানির পরিমাণও বেশি দিতে হবে। একদম গোলুমুলু সাদা ফকফকে আর কি রুটিগুলো হবে। তো দেখেন যে আমার পানিটা ফুটে উঠছে। আমি কিন্তু আর ঢাকনাটা খুলবো না, পানি ভালো মতো না ফোটা পর্যন্ত ঢাকনাটা খুলবো না। তো এখন আমার পারফেক্টভাবে পানিটা ফুটে উঠছে। এখন আমি কিন্তু ময়দাটা দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো এই যে এরকম করে নিছি আমি। আর ময়দাটা একটু ঠান্ডা হয়ে আসলে হাতে যেন সয়, এরকম গরম অবস্থায় কিন্তু ভালো মতো মথে নিতে হবে। তাকে একটু ঠান্ডা করে তারপর আমি মথে নেব, হাতে যেন সয় এরকম ঠান্ডা করে। আর দেখেন কীরকম ঝুরঝুরে করে নিছি। দেখেন ডোটা আমার রেডি হয়ে গেছে। আর ডোটা এরকম হয়েছে, একদম সফট একটা ডো হয়েছে। এখন আমি ডো দিয়ে লেচিগুলো করে নেব। যতটুক করে রুটিগুলো বানাবো আর কি, অতটুক করে লেচি করে নিতে হবে। তো কেউ অনেকেই রুটি বড় খায়, অনেকেই রুটি ছোট খায়। তো আমি যে যতটুক খাই ততটুক করে করব। আর আমি একটু রুটিগুলো মোটা মোটা টাইপের করে বানাই, পাতলা রুটি আমার কাছে ভালো লাগে না। একটু মোটা মোটা টাইপের করে রুটি বানাইলে আমার কাছে ভালো লাগে। তো আমি এতটুকু করে লিচি কেটে রুটিগুলো বানিয়ে নিব। আর রুটি কীভাবে বানাতে হয় সবাই তো জানেনি, আমি শুধু ভাজাটা আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্য আজকে এই ভিডিওটা করা। তো রুটির আটাটা কীভাবে, ডোটা কীভাবে রেডি করবেন সেটাও দেখিয়ে দিলাম। আর এতটুকু করে লিচি কেটে আমি রুটিগুলো বানিয়ে নিব। রুটিগুলো বানিয়ে নিছি। আর রুটিগুলো কিন্তু আমি এরকম মোটা মোটা করে নিছি। রুটি আমার কাছে মোটা মোটাটাই ভালো লাগে। মোটা করে রুটি বানিয়ে খাবেন, দেখবেন যে পাতলা রুটির চেয়ে মোটা রুটির টেস্ট বেশি। তো এখন আমি ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব। তো রুটিটা ভাজি করার জন্য দিয়ে দিলাম একটা তাওয়া। তাওয়াতে রুটিটা দিয়ে দিতে হবে। তাওয়াটা একটু গরম হয়ে নিক। এই তো রুটি দিয়ে দিলাম। রুটির যে পিঠে আমি বেলছি, দেখেন এই যে বেলার দাগগুলো দেখা যাচ্ছে একটু একটু। এই যে বেলার দাগগুলো দেখা যাচ্ছে। যে পিঠে বেলছি সেই পিঠ কিন্তু আমার উপরের দিকে থাকতে হবে, আর যে পিঠ নিচে ছিল সেই পিঠ নিচেই রাখতে হবে। তো দেখেন আমি যে কিভাবে ভাজিটা করি। আর ভাজি করার জন্য সবসময় এরকম আমি একটা ন্যাকড়া নেই, যেন হাতে গরমটা না লাগে। তো আমি যে দিক নিচে দিচ্ছি সেই দিকটা কিন্তু আমার অল্প একটু সেঁকে নেব। সেঁকে নেওয়ার পর এই পিঠে কিন্তু আমি ভালো করে সেঁকে নেব। রুটিটা ভাজবো আমি তিন উল্টা নিয়ে রুটিটা ভাজি করলে দেখবেন আপনি রুটিটা পারফেক্টভাবে ফুলে উঠবে। আর আমি সব সময় রুটি বানাই আর ভাজি করি। তো আজকে আমি যেহেতু ভিডিওতে আসছি সেই জন্য রুটিটা আপনার শুধু ভাজি করব, বানিয়ে নিছি একবারে। এখন যে উল্টানিটা দিছি এই উল্টানিটাতে কিন্তু আপনার ভালো মতো ভাজি করে নিতে হবে। আর দেখেন এই যে এই পিঠে আমি কীরকম করে ভাজি করছি, হালকা একটু সেঁকে নিছি। আর এই পিঠে আমি একটু বেশি সময় নিয়ে ভাজি করব। তো দেখেন রুটি যে এরকম একটু একটু ফুলে আসলে রুটিটা উল্টিয়ে দেবেন, তাহলে ভাববেন যে আপনার ওই পিঠে হয়ে গেছে। তো এখন এই পিঠে আমি সেঁকে নেব। এই পিঠে দেখেন এই যে উল্টিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু রুটিটা ফুলে উঠতেছে। দেখেন এই যে কীরকম ফুলে উঠলো, একদম পারফেক্টভাবে ফুলে উঠবে। দেখেন একদম সাদা ফুলকো ফুলকো রুটি।
পারফেক্টভাবে ফুলে উঠছে। রুটিটা উল্টিয়ে দেওয়ার সাথে সাথেই ফুলে উঠবে, আর সাথে সাথেই চুলা থেকে নামিয়ে নেবেন। সবগুলো রুটি কিন্তু এইভাবে ফুলকো ফুলকো করে ভাজি করব। তো এখন আমি এটা নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আপনাদের আরেকটা শেয়ার করতেছি আপনাদের সাথে। একটু তাওয়াটা এরকমভাবে একটু মুছে নেবেন। রুটি আপনি যেভাবে বানান, তো প্রত্যেকটা রুটি আপনার ফুলবে এইভাবে যদি আপনি ভাজি করেন। দেখেন আরেকটা আমি এইভাবে দিয়ে দিছি, দিয়ে আমি একটু সেঁকে নেব, হালকাভাবে সেঁকে নিতে হবে। আর রুটির জালটা কিন্তু একদম বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়াম সাইজে রেখে, চুলার আঁচটা মিডিয়াম সাইজে রেখে ভাজি করবেন। তা হাতে যেন গরম না লাগে সেই জন্য এরকম একটা ন্যাকড়া ব্যবহার করবেন, এইভাবে ঘুরিয়ে দিবেন। আমি যেভাবে রুটি বানাইতেছি এভাবে আপনিও যদি বানান, আপনার প্রত্যেকটা রুটি ফুলে গুলুমুলু হবে। তো আমার দেখেন এই পিঠে সেঁকা হয়ে গেছে। এই যে একটু হালকা সেঁকে নেবেন, তারপরে যে উল্টিয়ে দিবেন। এখন আমি উল্টিয়ে দিলাম। তো দেখেন এই যে আমি আবার উল্টিয়ে দিচ্ছি। আমি কয়েকটা রুটি এরকম করে ভাজি করব, কারণ এইরকম রুটি আমার হাজব্যান্ড খায়। আর আমি একদম ধবধবা করে যেগুলো ভাজি করবো সেগুলো আমি খাবো। আমি এরকম পুরো পুরো খাই না, আমার হাজব্যান্ড খায় এরকম পুরো পুরো। তো দেখেন এই যে আমারটা ফুলে উঠছে। দেখেন এইদিকে ফেটে গেছে, তারপরেও কিন্তু ফুলে উঠছে। এখন এটাও আমি চুলা থেকে নামিয়ে নিব। তো ওইটা উঠিয়ে আবার দেখেন আরেকটা দিয়ে দিছি। আজকে রুটিগুলো এত তাড়াহুড়া করে বানাইছি যে আমার রুটিগুলো সুন্দর হয় নাই বানানোটা, কারণ হাতে এত সময় নাই, অনেক কাজ বাকি আছে। দেখেন এই যে একটু হয়েছে, আমি কিন্তু উল্টিয়ে দিছি। তো আমার হাজব্যান্ডের দিকে বানানো শেষ হয়েছে। এখন কিন্তু আমি আমার জন্য বানাইতেছি। আমারগুলো একদম সাদা করে ভাজি করবো। দেখেন একদম সাদা করে ভাজি করবো আমারগুলো আমি এরকম ধবধবে সাদা করে ভাজি করি, কারণ আমি ওই রকম পুরা রুটি খাই না। আর আমার হাজব্যান্ড বলবে এইরকম রুটি নাকি কাঁচা থাকবে। দেখেন এই যে এটাও কিন্তু ফুলে গেছে। সবগুলোই কিন্তু এরকম ধবধবে সাদা করে ভাজি করে নিব। তো দেখেন এই যে আমারটা কাঁচা আছে কিনা। এইভাবে কিন্তু সবগুলো আমি ভাজি করে নেব। আমারগুলা একদম সাদা করে ভাজি করে নেব, একটু কোনো স্পট পড়বে না। তো আরেকটা আমি দিয়ে নিছি। এখন এই যে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে যে এরকম করে একটু চাপটা দেবেন সাইড দিয়ে, একটু মোটা থাকলে। দেখেন এই যে এটা আমি ধবধবে করে ভাজি করে নিলাম। তো সবগুলো এরকম সাদা সাদা করে ভাজি করে নেব এখনকারগুলা। তো সাদা করে ভাজি করার জন্য আমি যে আরেকটা চুলায় দিয়ে দিছি, এক পিঠ আমি ভাজি করে নিছি। এখন আবার এই পিঠে করে দিব, উল্টিয়ে দিব। দেখেন এই যে এটা আমার ফুলে গেছে, একদমই দবদবে সাদা ফুলকো ফুলকো রুটি। সবগুলো আমি তো এরকম করে ভাজি করে নিচ্ছি যেগুলো সাদা। এখন আমি লাস্টেরটা ভাজি করবো। লাস্টের পিঠাটা আমার ছোটো হয়েছে, যেহেতু ডোর কম ছিল সেই জন্য ছোটো হয়েছে। আমি বড় বড় করে রুটি করি আর একটু মোটা মোটা করে করি, তাতে আমার কাছে ভালো লাগে। প্রথমেই বলে দিচ্ছি যে কিভাবে আপনারা রুটিটা সেঁকে নেবেন। প্রথম এই যে শ্বাস কাটানো দেখতেছেন সেটা কিন্তু উপরেই থাকবে। এটাও কিন্তু একটা টিপস যে কোন দিকে দিলে রুটিগুলা ফুলে। শ্বাস কাটাতে দেখতেছেন এটা কিন্তু উপরেই থাকে। তারপরে যে একটু হালকা সেঁকে উল্টিয়ে দিলাম। দেখেন এই যে কীরকম আমি সেঁকে নিছি, হালকা সেঁকে উল্টিয়ে দিতে হবে। তো দেখেন এই যে এটাও আমি উল্টিয়ে নিছি। আর এরকম সাদা সাদা রুটি ভাজি দেখে সেই জন্য বলে কাঁচা থাকে। কাঁচা থাকলে কি রুটি ফুলতো? দেখেন এই যে এটাও ফুলে গুলুমুলু হয়েছে। সবগুলো আমি এইভাবে ভাজি করে নিলাম। চুলার জালটা অফ করে দিয়ে এখন আমি রুটিটা নামিয়ে নেব। দেখেন কীরকম ফুলছে। এটা আমার লাস্টেরটা ছোটোটা। দেখেন আমি সবগুলো এরকম কিন্তু সাদা সাদা করে ভাজি করে নিছি। আমি যেগুলো খাবো আর কি সেগুলো সাদা সাদা করে ভাজি করে নিছি।
আর এই যে আমার হাজব্যান্ডের গুলা বের হচ্ছে এখন, দেখেন উনি খায় লাল লাল, এরকম লাল লাল করে খায়, এই যে এরকম একটু একটু লাল লাল থাকে আরটা, এটাও পছন্দ করে। আর আমি একদম ধবধবে সাদাটা পছন্দ করি। এই তো রেডি করে নিছি রুটিগুলো, সাথে আছে আলু ভাজি। এরকম ফুলকো ফুলকো রুটির সাথে যদি আলু ভাজি থাকে তাহলে কিন্তু রুটি একটাও থাকবে না, সবগুলো রুটি শেষ হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।